হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। কলমি শাক আমরা সবাই খাই, কিন্তু তার ডাঁটিগুলি কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। আজ থেকে ডাঁটিগুলি ফেলে না দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি আজকে আপনাদের সাথে কলমি শাক আর ডাঁটি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে কলমি শাক আর ডাঁটি সবগুলি একসাথেই নিয়ে নিয়েছি। আমি পাতাগুলি শুদ্ধ নিয়ে নিয়েছি, সবগুলিকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, বিচিগুলিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি দুটো বড় সাইজের আলুকে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমি সবগুলিকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন আমি কলমির ডাঁটাগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য জলের মধ্যে এখন কলমির ডাঁটাগুলিকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলি। আমি একসাথেই সবগুলিকে সেদ্ধ করে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ডাঁটাগুলি কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার কলমির ডাঁটাগুলি একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবার প্রথমে আলুগুলিকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন এগুলিকে খুব ভালোভাবে নুন আর হলুদটাকে আলুর সাথে মিশিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমার আলুটা ভাজা হতে হতে এদিকে আমি 6টা চাপা শুটকি নিয়ে নিয়েছি। এই রেসিপিটা এই শুটকিটা দিয়ে বানালে কিন্তু খেতে অসাধারণ হয়। অনেকেই এটা পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা রসুনের কোয়া, 7-8টা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে চাপা শুটকিগুলিকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আলুগুলিও ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চাপা শুটকিগুলি। এখন শুটকিগুলি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুটকিগুলি গলে গেছে, একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে দিয়েও খুব ভালোভাবে শুটকিটার সাথে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। মশলাটা দিয়ে পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সবগুলিকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব। আলুগুলি আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলমির ডাঁটাগুলি। এখন খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। এখন মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতো এটাকে হতে দেব। দু মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার কলমির ডাঁটা আর আলুগুলি কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আমার কলমির ডাঁটার রেসিপি কিন্তু একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।